নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে সোমবার আর এখন সময় সকাল 10:30। আমি এখন সোনামাকে নিয়ে যাচ্ছি স্কুলে, কারণ আজ ওর পরীক্ষা। তোমরা সবাই ওর জন্য আশীর্বাদ করো, যাতে ও ভালোভাবে পরীক্ষা দিতে পারে। দেখো সোনামা কত সুন্দর টুকটুক করে হাঁটছে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি স্কুলেও পৌঁছে গেছি। এখনও অনেক বাচ্চা আসেনি, তবে আস্তে আস্তে সবাই চলে আসবে। এই দেখো, বাচ্চাদের মায়েরা সব টেবিল দিয়ে বসে আছে। স্কুলের বাইরে মায়েরাও বসে আছে। সোনামা এখন একেবারে তৈরি, একদম রেডি পরীক্ষার জন্য। পেয়ারের ঘন্টা পড়ে গেছে। মামাম দেখো আমার হাতটা ধরে টেনে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। আর পরীক্ষা দিতে সমস্ত বাচ্চারাও চলে এসছে। পেয়ারের শেষে এই যে ওদের ম্যাম ক্লাসে ঢুকে গেছে, আর সমস্ত মায়েরা যাচ্ছে বাড়ির দিকে। আমিও এখন বাড়ির দিকে যাব, কারণ এতক্ষণ থেকে লাভ নেই কোনো। আরও মারা আছে, তারা থাকে বসে, কিন্তু আমি থাকবো না। আমি এখন বাড়ির দিকে যাই, ছুটি হবে যখন তখন নিতে আসব। বাড়ি এসে খেয়ে দিয়ে এই যে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে টিপ টিপ করে। মামামের আজকে যেহেতু পরীক্ষা, তাই 1টার দিকে ছুটি হবে আজকে। তো রান্নাবান্না সেরে তারপরে ভাবছি যাব। এই যে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, একটা বিছানা চাদর, নাইটি মাইটি। বৃষ্টি পড়ছে, আবার শুকিয়ে গেছে হালকা হালকা। আনতে বেরিয়ে গেছি। দুপুরে রান্নাটা করিনি, ওকে নিয়ে এসে তারপরে করব। ভালো লাগছিল না, একটু শুয়ে পড়েছিলাম। আকাশে মেঘ দেখতে পেরেছো? পরিমাণে মেঘ হয়েছে। স্কুলে এসে দেখি মায়েরা সব বাইরে দিয়ে ভিড় করে দাঁড়িয়ে আছে। পরীক্ষা যেহেতু শেষ, সব বাচ্চাদের নিতে মারাও চলে এসছে, আর আমিও চলে এসছি আমার মাম্মামকে নিতে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। এই যে দেখছো, সমস্ত মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে স্কুলের থেকে বাড়ি যাচ্ছে, আর আমার মাম্মাম দৌড়ে দৌড়ে ওই যে বাড়ির দিকে ছুটছে। সামনে একটা টোটো আসছিল, তাই দেখে পেছনে চলে এসছে মাম্মাম। বাড়িতে চলে আসলাম এইমাত্র, আর মেঘটাও হয়ে রয়েছে এখনও। বৃষ্টি হচ্ছে আবার থামছে। তো চলো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, কারণ গরম লাগছে প্রচণ্ড। স্কুলে গেছিলাম, সব মায়েরা এসে ভিড় জমিয়ে গরম লাগিয়ে দিয়েছে একেবারে। তো চলো চেঞ্জটা করে নিই, তোমরা ভিডিওটা দেখো। এখন বাজে রাত প্রায় 8:30, আর আমাদের দুই বোনের মাথায় ঝোঁক উঠেছে আমরা মোমোস খাবো। তো বোন দেখো এই যে চাটনির জন্য টমেটো নিয়েছে, রসুন নিয়েছে, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছে। তো প্রথমে চাটনিটা বানাবে, তারপরে গিয়ে আমরা মোমোটা তৈরি করব। এই দেখো কত সুন্দর লাগছে। তো এই যে দেখেছো, ময়দাটা মেখে রাখা হয়েছিল, প্রায় 20 মিনিট হয়ে গেছে। এখন হচ্ছে বানাবো। আমি বোনকে গোল গোল করে বেলে দেব, আর বোন মোমোগুলো তৈরি করবে। আমি অনেক দিন আগে বানিয়েছিলাম একবার, কিন্তু ওই যেই প্যাচগুলো দেয় না, ওইগুলো না আমি ভুলে গেছি। আমি মনেই করতে পারছি না যে কিভাবে দিতে হয়। একটা বানিয়েছি, তার দেখার মতন হয়নি। তাই বুনু বলল, তুই রাখ, তুই গোল গোল করে দে, আমি তোকে বানিয়ে দিচ্ছি। তো চলো বোন বানাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মোমোগুলো বানানো কমপ্লিট। এখন এই যে দেখতে পারছো সসপ্যান, আর উপরে একটা ঝাঁঝরিতে কিছুটা তেল মাখিয়ে দিয়ে তারপরে এগুলো দিয়ে দিচ্ছে বোন। না হলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। লেগে গেলে, সেদ্ধ হয়ে গেলে না আর উঠাতে পারবে না। উঠাতে গেলে ওই নিচের থেকে ফেটে পুরগুলো সব বাইরে বেরিয়ে আসবে। তো বলাই তো হয়নি, বানাচ্ছি হচ্ছে চিকেন মোমো। আমাদের প্রথম খোলার মোমো তৈরি হয়ে গেছে। এখন ওইগুলো থালায় নামাবো। বোন হচ্ছে খুন্তি দিয়ে নামাবে বলছে, তো আমি বলছি তুই সরে যা, আমি হাত দিয়েই নামিয়ে দিচ্ছি। আবার গরমটা হাতে সহ্য করতে পারে না। আমার একটু সহ্য করার ক্ষমতা আছে হাতে গরম, তো আমি এইগুলো নামিয়ে দিলাম। এবার দ্বিতীয় খোলা দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ আরও কটা আছে, এগুলো দিয়ে দিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখন বেজে গেছে প্রায় 9:30। 1 ঘন্টা লেগে গেছে গোছাতে গোছাতে প্রায়। তো চলো, এই দেখো আমাদের মোমো রেডি।
এখন শুধু খেয়ে দেখতে হবে কেমন স্বাদ হয়েছে। চলো তাহলে খেয়ে নিই। আবার করব। কেমন হয়েছে? রিয়া বানিয়েছে সব, রিয়ার ক্রেডিট, তাই তো? আমি প্রথমে একটা মোমো বানাতে যাই, কি অবস্থা, বানাতে ভুলে গেছি মোমোর কীভাবে প্যাঁচ দেয়। আমরা খেয়ে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমিও শুয়ে পড়ব, অনেকটা রাত হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।